জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন সেন্ট্রাল পার্ক মেট্রো গ্রিন লাইন তার ঠিক নিচ থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। কেন এখানে এসেছি তার আগে একটু ছবিটা দেখুন। এখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন মেট্রোর আধিকারিকরা, এসছে বিধাননগর কমিশনারেটের পুলিশ এবং অবশ্যই এসছে বিধাননগর পুর নিগমের সাফাই কর্মীরা। তার কারণ এখানে এই যে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনের নিচের দিকে রাস্তার ওপরের অংশ, যে অংশ সরাসরি এখানে চলে আসছে একদম বিকাশ ভবনের দিকে, সেই অংশে একটা বড় সড়ো ফাটল ধরা পড়েছে। এবং শুধু ফাটল ধরা পড়েছে এমনটা নয়, এখান থেকে চাঙর খসে খসে এসে পড়ছে এই রাস্তায়, যে রাস্তা ইতিমধ্যেই পরিষ্কার করার কাজ এবং ভেঙে পড়া অজস্র কংক্রিটের ছোট বড় টুকরো এখান থেকে এরকমভাবে যে পড়ে রয়েছে রাস্তার মধ্যে, এগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিয়েছে বিধাননগর পুর নিগম। কেন ফাটল, কেন কলকাতা শহরের নবতম এই মেট্রো, যে মেট্রো অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, সেখানে এইভাবে ফাটল ধরল, সেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে দেখার আশ্বাস ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের তরফে মিলেছে। আরেকবার দেখুন কিভাবে ফাটল ধরেছে, পরপর ফাটল। আমরা যেখানে এখন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি তার মাথার ওপর ফাটল, পাশে আরেকটু এগিয়ে সেখানে একটা ফাটল, আমার বাঁদিকে পেছনে এখানে একটা ফাটল, এর ওপরে রয়েছে প্ল্যাটফর্ম, এখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে ট্রেন, কিছুটা কম্পন অনুভূত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গেই চাঙড়ের ছোট বড় টুকরো ভেঙে ভেঙে পড়ছে এমন রাস্তায়, যে রাস্তাটা সিটি সেন্টার থেকে একেবারে বিকাশ ভবন হয়ে চলে যাচ্ছে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যার একটা বড় অংশ এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়ি চলছে রাস্তার একপাশ দিয়ে, অর্থাৎ এই ব্যস্ত রাস্তা, সেখানে মানুষ এবং যানবাহনের যাতায়াতের যে ঝুঁকি, এই ঝুঁকি সম্পূর্ণ এড়ানো যাচ্ছে না। এই আশঙ্কা একেবারেই অমূলক নয় যে গাড়ি বা মানুষ এখান দিয়ে যাতায়াত করার সময় তাদের মাথায় আবার এই মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের নিচের অন্য কোনো অংশ থেকে কংক্রিটের চাঙড় ভেঙে বা খসে পড়বে। এবং ঠিক সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, কলকাতা শহরের বুকে নবতম এই মেট্রো যা যাত্রা শুরু করেছে হালে কয়েক বছর আগে, সেই মেট্রোতেই এরকমভাবে কেন চাঙড় খসে খসে পড়ছে ওপর থেকে? তাহলে কি নির্মাণ কাজ বা রক্ষণাবেক্ষণে কোথাও খামতি রয়ে গেছে? তাহলে কি প্ল্যাটফর্মের মধ্যে যে ট্র্যাক, এই ট্র্যাকের মধ্যে কোথাও জমে রয়েছে জল, যে জল চাঙড় বা কংক্রিটের এই যে পিলার, এই পিলারগুলোকে পরপর ফাটিয়ে এভাবে নিচের দিকে ভেঙে ভেঙে পড়ছে? এই প্রশ্ন উঠছে, এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। প্রাথমিকভাবে তদন্ত করে দেখা হবে কেন এত কম সময়ের মধ্যে এইভাবে ফাটল ধরলো, কেনই বা সেই ফাটল, এবং তার মধ্যে লোহার যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি রীতিমতো জং ধরে গেছে। ভালো করে আরেকবার দেখুন এই লোহার স্ট্রাকচার, অর্থাৎ খাঁচা, এই খাঁচার মধ্যে ইতিমধ্যেই জং ধরে গেছে, ফুলে গেছে লোহার একটা অংশ, এবং এই ফুলে যাওয়া ফেঁপে ওঠা লোহার অংশ থেকে তার ঠিক ওপরে থাকা যে চাঙড়, এই চাঙড় এইভাবে ভেঙে ভেঙে পড়ছে একেবারে গাড়ি এবং মানুষ চলাচলের রাস্তায়। নিঃসন্দেহে বিষয়টি উদ্বেগজনক। মেট্রো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন তারা এই গোটা যে প্ল্যাটফর্মের নিচের দিকের অংশ, এটা ভালো করে পরীক্ষা করবেন এবং অন্য কোনো অংশে এভাবে ফাটল ধরেছে কিনা, অন্য কোনো অংশ এভাবে জল ঢুকে লোহার যে খাঁচা, এই খাঁচাটাকে নষ্ট করেছে কিনা, এগুলো খতিয়ে দেখা হবে। এই মুহূর্তে মেট্রো পরিষেবা বন্ধ রাখার কোনো প্রয়োজনীয়তা নেই বলেই মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে। অর্থাৎ একদিকে ওপর দিয়ে সচল থাকবে পরিষেবা এবং একদিকে নিচের এই গোটা এলাকার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই জানানো হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।